আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। কুমকুমের ছোট্ট কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে রান্নার রেসিপি নিয়ে নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কুমকুমের ছোট্ট কিচেনে 10 রকমের মাছের আইটেম রান্না হবে। তো এই 10 রকমের মাছের আইটেম আসলে আমার পুরাটা দেওয়া তো সম্ভব হবে না। আমি ছোট্ট করে আপনাদের মাছের আইটেমগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং ফার্স্টে আমি শুরু করেছি শস্য কই দিয়ে আমি শুরু করেছি, আপনারা দেখতে থাকুন। তো এই যে শস্য কইর ভিতরে প্রথমে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে তারপরে এক টেবিল, এই যে টেবিল চামচের 1 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এই মশলাটাকে একটু ভাজা করব। ভাজা করে এর ভিতরে শস্য বাটা 1 টেবিল চামচ শস্য বাটা দিয়ে দিব। আমি আমার অল্প মাছ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের মানে কম বেশি করে দিবেন যদি আপনাদের মাছ অনেক বেশি থাকে। আমি তো আসলে অনেকগুলো রেসিপি একসঙ্গে করব, যার কারণে আমি অল্প করে করছি, এজন্য আমি সব কিছু অল্প দিচ্ছি। তো আপনারা আপনাদের যতটুকুন অতটুকুন অনুযায়ী দিবেন। তো এই যে মশলাটা এখন এই যে শস্যটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। এই যে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে কষিয়ে তারপরে এখন আমি মাছটা ছেড়ে দিব। মাছটা একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে একটুক্ষণ ঢেকে জাল করে তারপরে নামিয়ে ফেলবো। এটা হচ্ছে আমার শস্য কই। আমার এই কুমকুমের ছোট্ট কিচেনে এরকম মজার অনেক রেসিপি পেতে হলে অবশ্যই আপনাদের ফলো দিতে হবে, অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে এই চুলায় দিয়ে দিয়েছি আমি পাবদা শস্য। তো এখন এই যে আমি সব পদের মানে মশলা একটু দিয়ে শস্য দিয়ে মশলাটাকে একটু ভেজে সুন্দর করে নিচ্ছি। গ্যাস আমার কম, যার কারণে মশলাটা মানে ওরকমই হচ্ছে না। তো এই পাশে এই যে শস্য কই হয়ে গিয়েছে। তো সব রেসিপিগুলো একবারে শেষ করে আমি একবারে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি একটু মশলার ভিতরে সামান্য একটু পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব। এইভাবে আমার মতো করে পাবদা কই পাবদা শস্য পাবদা আর কি যেটাকে বলে, কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমার এই যে পাবদা ভুনা আর এবং কই ভুনা প্রায় রেডি। তো আমার এই যে শস্য কইটা ডান, পাবদাটা আর একটু হবে। আর কুমকুমের ছোট্ট কিচেনে আজকে চলছে ওই মাছ পার্টি। তো মাছ পার্টিতে কি রান্না সেই রেসিপিগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো এই যে এখন হবে 2 রকমের চচ্চড়ি। তো চচ্চড়ি এটা হয়েছে বেলে মাছের চচ্চড়ি। তো আমি দিয়েছি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা এবং একটু জিরা বাটা এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল এবং কাঁচামরিচ ফালি এগুলা দিয়ে এখন এই যে সুন্দর করে হাত দিয়ে মেখে তো এইটা বেলে মাছের চচ্চড়িটা আমার শুরু করে দিয়েছি। তো এই চুলায় আমার হচ্ছে বেলে মাছের চচ্চড়ি আর এই চুলায় আমি দিয়ে দিয়েছি মোলা মাছের চচ্চড়ি। এইটা হয়েছে শুধু আলু দিয়ে করেছি আর এটা হয়েছে আলু বেগুন মিক্সড। এর ভিতরে একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ এবং অল্প একটু জিরার গুঁড়া আর অল্প একটু রসুন, মানে 4 চামচের 1 চামচ রসুন, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে সুন্দর করে এবং কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে করে মেখে নিচ্ছি। আমি এইভাবে সুন্দর করে মেখে তো এই যে উপরে আমি মলা মাছটা এইভাবে করে ছিটিয়ে দিয়ে দিব। এটা ওইভাবে মিক্সড করব না, হালকা একটু এইভাবে করতে হবে, কারণ এই মাছ ছোট মাছ, এটা বেশি করলে নরম হয়ে মানে ভেঙে যাবে, যার কারণে আমি উপরে ছিটিয়ে দিয়ে দিয়েছি। তো এই যে আমার চচ্চড়ি এই পাশে বসিয়ে দিয়েছি আর এই পাশে আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি হচ্ছে আর এই পাশে মলা মাছের চচ্চড়ি হচ্ছে। তো আমার এই যে বেলে মাছের চচ্চড়িটা এবং এই পাশে এই যে বেগুনের চচ্চড়িও। তো এখন এই যে এই চুলায় বসিয়ে দিয়েছি আমি পাঙ্গাস মাছ নতুন আলু দিয়ে ভুনা। তো আমি পাঙ্গাস মাছটা আজকে কাঁচা ভুনা করব নতুন আলু দিয়ে। তো প্রথমে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আদা রসুন জিরা বাটা এবং পেঁয়াজ বাটা এবং কাটা পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে আলুটাকে আগে কষিয়ে তারপরে মাছটা দিয়ে এখন এই যে কষাচ্ছি।
তো আমার বোয়াল মাছ ভুনাই যে রেডি, আমি এর ভিতরে একটা স্পেশাল মশলা ছিটিয়ে নামিয়ে ফেলেছি।